হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো আমার আজকের ব্লগটি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজ বাড়ি আমাদের আবার ভরে উঠেছে। বাড়ির সবাই আমরা আজ আবার অনেক দিন পর একসাথে হয়েছি। বাড়ির ছেলে বাড়িতে ফিরেছে, বাড়ির বউ বাড়িতে ফিরেছে, মানে আমার যা দেওরের কথা বলছি, সবাই এসছে জানো। তোমরা তো জানোই অনেকেই যে শাশুড়ি মা শ্বশুরমশাই আজকে সকালে ফিরবে, সাথে দেওর যা সবাই আসবে। ওরা তো বাড়িতে থাকে না, আসলে কাজের সূত্রে কলকাতায় থাকে। সবাই এসছে বাড়িতে, বাড়ি পুরো ভরে উঠেছে। ভীষণ খুশি যেন সবাই, খুব আনন্দ করব যে 2-3 দিন থাকবো একসাথে। তো সকাল সকাল তো রান্না বসাতেই হবে, জানো মিষ্টি মায়ের স্কুল আছে। আজকে না পাঠাতাম না জানো, কিন্তু কাল তো আমাদের দীক্ষা নেবার দিন, তো আমাদের যেতেই হবে। মিষ্টি মাকে আর স্কুলে পাঠাতে পারবো না, 2 দিন পর পর বাদ গেলে না একটু প্রবলেম হয়ে যাবে। পরীক্ষা চলে এসছে তো, ওই জন্য যেসব করাচ্ছে না ক্লাসে খুব ইম্পর্টেন্ট, পড়াগুলোও না ঠিকঠাক পাওয়া যায় না। তার জন্যই মিষ্টিমাকে আজকে স্কুলে পাঠাতে হবে। ওরও ভীষণ মন খারাপ, বুনুকে না ভীষণ ভালোবাসে, দুইজনই দুজনকে। মানে বুনুও যেমন দিদিয়াকে ভালোবাসে, দিদিয়াও তেমন। সারাক্ষণ একসাথে থাকে জানো, যখনই আসে বুনু, মানে ওদের মতো আর কেউ খুশি হয় না। বুনুও যেমন খুশি হয়, ওও তেমন খুশি হয়। সাথে সাথে না এখন অ্যাড হয়েছে বাবান সোনা। বাবান সোনাও দিদিয়াদের পেছন পেছন ঘুর ঘুর করবে। আজকেটা স্কুল করে আসুক, কাল আর পাঠাবো না। কাল সারা দিন ওরা একসাথে থাকবে, আর বিকেলে তো চলেই আসবে স্কুল থেকে। তাছাড়া ট্রেন জার্নি করে এসছে তো খুব টায়ার্ড। আজকে একটু ঘুমিয়েও নেবে বুনু, মানে মিষ্টি মায়ের বুনু, আমার ভাস্তির কথা বলছি। তো আজকেটা একটু রেস্ট নিয়ে নিই সারাদিন, তারপর তো খেলাধুলো চলবেই। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সারাক্ষণ চলবে হইচই বাড়িতে। এদিকে না আতপ চালের ফেনা ভাত বসিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর চাল ধুয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। ভাই মানে দেওর ভীষণ ভালোবাসে, যখনই আসে কলকাতা থেকে সেদিনই সকালে এটাই খায় সবাই। তো আমরাও ভাবছি একসাথে খেয়ে নেব। মায়ের জন্য রুটি বানিয়েছি, মা না রুটিটাই ভালোবাসে সকালে খেতে। মা মানে শাশুড়ি মা। রুটি আর বেগুন ভাজা করে নিয়েছি, আর এদিকে ফেনা ভাত করে নিচ্ছি, আমাদের সবার হয়ে যাবে। মাছগুলো না ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে ভালো করে ভেজে নিচ্ছি। ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল হবে। আর এদিকে দেখো সকালের খাবারও শুরু হয়েছে। ভাইদের খাওয়া হয়ে গেছে, বাচ্চাদেরও হয়েছে। বাচ্চা মানে ভাস্তির কথা বলছি, মিষ্টি মায়ের বোনের কথা বলছি। আর মিষ্টি মা তো স্কুলে ভাত খেয়ে যাবে, মানে সেদ্ধ চালের যেমন নর্মাল ভাত হয়। আর বরমশাইও তো স্কুলে যাবে, তাই ভাত খেয়েই বেরোবে একদম। এদিকে মায়েরও সেন্টারে টাইম হয়ে গেছে, মাও খেয়ে নিয়েছে। আর এদিকে বড়মশাইকে একটু আমি আজকে ছাতু আর দুধের বাটিটা ধরিয়েছি যে একটু খাইয়ে দাও না, আমি খুব ব্যস্ত রান্নাঘরে। মিষ্টি মায়েরও স্কুলের টাইম হয়ে গেছে, মিষ্টিমা স্নান করে নিয়েছে, ভাতও খেয়ে নিয়েছে, রেডিও হয়ে পড়েছে। মিষ্টিমাকে আগাতে যেতে হবে। আমি না গেলেও হয়, কারণ ওর বাবার তো এখন দুপুরে স্কুল, একটু দেরিতেই বের হবে। ওকে আরামে ওর বাবা দিয়ে আসতে পারবে। কিন্তু না, ওর খুব মন খারাপ হয়, বলে মা তুমিও চলো, একটু দাঁড়াবে, একটু টাটা করব। তাই না, না করতে পারি না, আমারও মনটা কেমন করে। তার জন্য আমিও সাথে যাই। এই তো রাস্তার সামনেই আসে, মানে বাড়ির সামনেই আসে, তো একটু দাঁড়িয়ে যাই, ও টাটা দেয়, ব্যাস, ও শান্তি আমারও শান্তি। এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। মশলা পেস্ট করেছি, একদম হালকা পাতলা ঝোল হবে। একদমই অল্প পরিমাণের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে পেস্ট করেছি। পেস্ট করে মশলাটা দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো কমপ্লিট, এবার ঝোল দিয়ে দেবো। মিষ্টি মাকে না আজকে আর মাছের ঝোলটা আমি দিতে পারিনি। সব কিছুই হয়ে গেছে, মুসুর ডাল, লতা চচ্চড়ি, মানে কচুরলতির কথা বলছি, চচ্চড়ি, সব কিছুই হয়েছে, কিন্তু না মাছের ঝোলটা দিতে পারিনি গো, একদমই কমপ্লিট হয়নি। মাছ ভাজা দিয়েছি। বরমাসা স্কুলের জন্য রেডি হয়ে পড়েছে, বরমাসার জন্য ভাতের থালা সাজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে রেখেছি। ব্যাস, রান্নাঘর থেকে এখনকার মতো ছুটি। কার সাথে? এই পাপার সাথে কোথায় যাচ্ছিস? কার সাথে বলো? আমার সাথে। আর কার সাথে? আইয়ার সাথে। আইয়া কে হবে? ছোনামা হবে।
আমরা না একটু বের হচ্ছি গো, আবার সেই ব্যাংকে যাব। আজকে আমার না, আমার জায়ের একটু দরকার আছে, তার জন্য যাব। দুজন মিলেই যাচ্ছি, সাথে তো বাবান সোনা আছেই। আর ভাস্তিকে আর নেব না, ভাস্তি ঘুমোচ্ছে। আসলে জার্নি করে এসছে তো, সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি, তাই ঘুমিয়ে পড়েছে। চলো তাহলে ব্যাংকে যাওয়া যাক। রেডি হয়ে তো নেমেছি, কিন্তু মারাত্মক মেঘ করেছে জানো, পুরো অন্ধকার দেখো। কাছেই ব্যাংক, এই 5 মিনিট মতো লাগবে পায়ে হেঁটে যেতে, তাই বেরিয়েই পড়লাম 3জন মিলে, ছাতা নিয়েছি সাথে। কিন্তু খুব টেনশন হচ্ছে জানো, এদিকে ছোট বাচ্চা নিয়ে তো বেরোলাম, যদি আবার বিদ্যুৎ চমকায় বা বাজ পড়ে, এখনকার বৃষ্টি হলেই তো মারাত্মক মেঘ ডাকাডাকি শুরু, এটাই ভয়ে ভয়ে বেরোচ্ছি। আর বলা বলি করছি, বাবা ভালো করে যেন পৌঁছে যাই। ভয় পাচ্ছিল কেন? আবার ঘরে কারেন্ট চলে গেল। তাই হ্যাঁ, এখন ভয় পেয়েছিলাম। খুব ভয় পেয়েছিল, চলো বাড়ি চলো, তাই বলছিলি? চলো বাড়ি চলো, বিদ্যুৎ দাম বাড়ছে। মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে দেখো, যেই ঢুকেছি আমরা সাথে সাথে শুরু, 1-2 ফোঁটা করে পড়ছিল, সাথে সাথে শুরু। বাবান সোনা তো ভীষণ ভয় পেয়েছে, কেন জানো, যে আমরা মাঝপথে এসেছি সেই একটা বিদ্যুৎ চমকালো আর মারাত্মক সেই আওয়াজ, আর ওতে এমনি বোম ফাটার আওয়াজেও ভয় পায়। তো ফাইনালি কাজ কমপ্লিট করে আমরা বাড়ি ফিরে এসেছি। আমাদের তো সবার স্নান টান কমপ্লিটই, গিয়েই খাওয়া দাওয়া শুরু হবে। আমারও স্নান হয়ে গেছে, বাবান সোনারও, আর যারা তো সবাই স্নান করে নিয়েছে সকালই বাড়ি ফিরেই। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এই যে দেখো শুরু করে দিয়েছে দিদুন, কি নিয়ে এসছো? রোজকার মতো কি নিয়ে এসছো দিদুন? কি এগুলো রে? জানিস তো এগুলো কি? জানো না এগুলো কি? ভাত খেতে বসেছে দেখো, এই দেখো, জানো তালের শ্বাস, এই বছরে ফার্স্ট খাবো। বাহ, দেখো পার্স বের করে নিয়েছে, পার্স বের করলো। তুমি কি খাচ্ছো? তালের সাপ? তালের সাপ খাচ্ছে বলে? তালের শ্বাস ভালো খেতে? এ বাবা, রস পড়ে গেল তো, রস পড়ে যাচ্ছে তো। কেমন খেতে? কে নিয়ে এসছে গো? হ্যাঁ দেখছো, দিদুন নিয়ে এসছে বলে পাপা। কে নিয়ে এসছে? দিদুন কার জন্য নিয়ে এসছে? তোমার জন্য নিয়ে এসছে। তোমাকে ভালোবাসে দিদুন? হ্যাঁ, আজকে কে এসছে বাড়িতে? আইয়া এসছে? আইয়া বলে না কি বলে? সোনামা, সোনামা ইচ্ছে। আর কে এসছে গো? তুমি কি দিদিকে মারো? ছোট দিদি আগে না, মারে না তো, দিদি তো ভালো, দিদি দুষ্টুমি করে না তো। কেমন লেগেছে তালের শ্বাস? ভালো? বলো আমাদের জ্বর এসছে, শরীর ভালো না, ট্রেনে বলে 3 বার ওষুধ খেয়েছে। তাই? সত্যি সত্যি? একবার খেয়েছো তো? তাহলে আমার ঘুম ভাঙছে আর আমি ওষুধ খাচ্ছি শুধু। তুমি খাও, তুমি খাও। কি করছো তুমি? তালের শ্বাস দিয়ে বাবার সোনা লিপস্টিক পড়ছে দেখো, দেখছিস ভাইকে? ভাই কি করছে বলতো? তালের শ্বাস দিয়ে লিপস্টিক পড়ছে। আমাদের তালের শ্বাস সবার খাওয়া হয়ে গেল, আর বাবান সোনাকে দেখো লিপস্টিক পড়ছে। মিষ্টি মাকে খুব মিস করছি। মিষ্টিকে সত্যি সবাই খুব মিস করছি, বিশেষ করে বাবান সোনার ছোট দিদিয়া। দিদিয়া কখন আসবে, দিদিয়া কখন আসবে, একই কোশ্চিন করে যাচ্ছে। ওরও খুব কষ্ট হচ্ছে, যদিও একটু আগে ঘুম থেকে উঠেছে, একভাবে ঘুমিয়েছিল, খুব টায়ার্ড ছিল তো তার জন্য। আর এদিকে কি নিয়ে আমরা বসেছি জানো? পুরো শাড়ির দোকান। আমার যা প্রচুর শাড়ি তুলেছে, আসলে না শাড়ির বিজনেস করে, প্রচুর শাড়ি। দেখো শাড়িগুলো ভীষণ ভালো, কোয়ালিটিও খুব ভালো, প্রত্যেকটা শাড়ি সফট, আর কালারগুলো দারুণ। যদি কারো ভালো লেগে থাকে জানিও, অবশ্যই ঠিক তোমাদের বাড়িতে শাড়ি পৌঁছে যাবে। কিছু তো একটা আমিও নেব,
তো ভাবছি কি নেওয়া যায়, কিন্তু বেশি কিছু নেওয়া যাবে না। আগের মাসে যখন যা এসেছিল, মানে ঠাম্মার যে কাজ হলো ওই টাইমে, তখন অনেক শাড়ি নিয়ে এসেছিলো, তখন আমি 2টো শাড়ি নিয়েছি। আজকে আর বেশি কিছু নেব না, তবে একটা কিছু নেব। চুড়িদার, শাড়ি, কুর্তি সব কিছুই আছে, আর প্রত্যেকটা সুন্দর। খাড্ডিগুলো দেখো, দারুণ লাগছে, যেমন কালার তেমন সফট, দারুণ কোয়ালিটি। এইদিকে দেখো মিষ্টিমা ফিরেছে। দুজনের ভালোবাসা শুধু দেখো, দুজনই দুজনকে মিস করছিল, পুরো জড়িয়ে ধরেছে দিদিয়াকে পেয়ে। তারপর দেখো শুরু হলো ওদের বদমাশি। বাড়ির পেছনে গিয়ে এক গাদা কামরাঙা তুলে নিয়ে এসছে, পুরো ঘেমে দেখো অবস্থা, চুল পুরো ভেজা দুজনেরই। বাড়িতে এসে শুধু স্কুল ড্রেসটা ছেড়েছে, ব্যাস সাথে সাথে বেরিয়ে পড়েছে। এখন এরকমই চলবে, ওদের কেউ পাত্তা পাবে না, মারাত্মক করবে দুজনে। চলে এলাম সন্ধেবেলায়। আজকে তো অবশ্যই চা মুড়ির আড্ডা হবেই, আরও ভালোভাবে আড্ডা হবে, মানে জমিয়ে আড্ডা দেবো আমরা সবাই মিলে চা মুড়ির সাথে। এদিকে চা বসানো হয়েছে, আর আমি মাখছি মুড়ি, আর আমার যা বানাচ্ছে চা, এলাচ দিয়ে চা হচ্ছে। আর এদিকে দেখো ওনারা মাঠ থেকে ফিরেছে। আগে তো কামরাঙ্গা নিয়ে চললো কিছুক্ষণ, তারপর মাঠে গেছে 3জন মিলে, যে সাথে, মানে পাপার সাথে। প্রত্যেকের অবস্থা দেখো, ঘেমে কি অবস্থা, চুল পুরো ভেজা। আর একজনকে দেখো, উনিও কিছুতে কম যায় না। চা মুড়ি মাখা কমপ্লিট, আর বাবান শোনার জন্য দুধ বিস্কিট ভিজিয়ে নিয়েছি। চলো ফটাফট নিয়ে চলে যাই ঘরে। চাটা এখনো হয়নি, আগে ছাকা হোক, তারপরেই তো ছাকা হয়ে গেছে বলতে বলতেই। তো চলো ঘরে চলে যাই। কি ভালো লাগছে না? খুব ভালো লাগছে জানো, খুব মজা করছি সবাই। কিন্তু যখন চলে যাবে না, পুরো বাড়ি ফাঁকা হয়ে যায়, ভীষণ কষ্ট হয়। এদিকে আমিও কেঁদে ফেলি, ওদিকে আমার যাও যখন যাবে ও কেঁদে ফেলে, মানে এতটাই খারাপ লাগে। ও তো ওখানে একা থাকে বলো, আর আমিও তো একাই এখানে, মানে খুব খারাপ লাগে গো। যখন আমরা সবাই একসাথে থাকি না, ভীষণ মজা করে কাটাই। আর আমার আর ওর না বয়সটাও সেম, একদম ফ্রেন্ডের মতো থাকি আমরা, ভীষণ ভালোভাবে সময় কাটাই। তাই খুব মিস করি যখন চলে যায় না কয়েকদিন, ভীষণ খারাপ লাগে। ও ওই দিক থেকে বলে, দিদি ভাই আমারও খুব খারাপ লাগছে। আর দুই বোনেরও তো সেম, এদিকে দিদি আর মন খারাপ হয়ে যায়, ওইদিকে বুনুর মন খারাপ হয়ে যায়। কি করা যাবে বলো, কাজে তো সবাইকে ফিরতেই হবে। বুনুরও ওখানে স্কুল, আর ভাইয়েরও ওখানেই কাজ, তাই থাকতেই হয় গো, কিছু করার নেই। তবে ছুটি পেলেই আবার সবাই একসাথে হই আমরা। আর এদিকে 3জনকে দেখো, টিভিতে গান চালিয়ে নাচানাচি চলছে। ছোটটাকে শুধু দেখো, ও কিন্তু কম যায় না, ও সাথে সাথে চলছে ওদের সাথে, নাচ গান চলছে একভাবে বদমাশি। দুই দিদিয়া যা করবে ভাইকেও সেম করতে হবে, ওরা যেভাবে হাত নাচাচ্ছে ওকে ওইভাবেই করতে হবে, পুরো সেম করার চেষ্টা করছে। দেখো আজকে খুব মজা হলো। কেন? দুধ দিয়ে আনতে চোদ্দি দিয়ে আনছে যে, চোদ্দি দিয়ে এসছে যে, কাকাই আনতে কাকা এসছে। একটু কবিতা আর কি এসছে বলো? আইয়া আইয়া এসছে, ছদ্দি দিয়ে এসছে, কাকা এসছে, তাই ওর খুব মজা হয়েছে না? আমি নাচ করছিলাম, দিদি নাচ করছিল, সত্যি নাচ করছিল। ও তুমি নাচ করছিলে? ও নাচ করেছে, ছদ্দি দিয়া, দিদিয়া সবাই নাচ করেছে, ও খুব মজা করেছে না?
বলে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। ভিডিও করছি এখন এখন তো আমরা ঘুমোবো। একটু কবিতা বলো। আচ্ছা দাঁড়াও, আগে একটু বলতে দাও। এখন আমরা ঘুমোবো। আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে ব্লগটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। তার আগে একটি কবিতা শুনে নাও বাবান সোনার, বলো। আটা গাতে তোরা পাকে জানিন গাতে ও এতরে কিছু কত বন্ধে হবো। টাটা দিয়ে দাও এবার। টাটা, গুড নাইট। গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি বগে। আবার দেখা হবে বাবান সোনা বলছে। কালকে আরো মজাদার ব্লগ আসতে চলেছে। কাল আমাদের দীক্ষা, অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে, আর অনেক সকালে সেখানে পৌঁছাতে হবে। সকাল 6:30টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। তাই আমরা এখন ঘুমিয়ে পড়বো। সবাই খুব ভালো থেকো, টাটা। মা ঘুমবা বলো বলো। ঘুম পাতারে মাটি পিটি বড়ে বড়ে এটো বাদ নাই আনো নাই আটু পিটি বড় রনে রনে নেট বাবা এই তোমরা নো বাবা এনে নাই নো বাবা আরে হা হা হা